বর্ষার প্রায় শুরু। গ্রামে কদিন ধরেই নিম্নচাপ লেগেছে, আর পুরো গ্রামে জলে ভরে গেছে। বৃষ্টির প্রকোপ এতটাই বেশি যে অনেকেই কাজে যেতে পারছে না। এমনই এক পরিবারের মধ্যে মৃত্যুঞ্জয়বাবুর পরিবার। তাদের অভাবের সংসার, দিন আনা দিন খাওয়া। তাই এই বৃষ্টির মাঝে তারা চিন্তায় বসেছে। সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, কিভাবে আমি কাজে যাব? আর কাজে না গেলে আমার সংসারই বা চলবে কিভাবে? গিন্নি, তুমি কিছু বলো, আমি এখন কি করব? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এত চিন্তা করছো কেন? এত চিন্তা করো না, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আমি কি কোনোদিন তোমাকে বলেছি যে আমাকে রাজকীয় খাবার এনে দাও, আমি খাবো? ঘরে যা আছে আমরা তেমনভাবেই চলবো, তেমনভাবেই খাবো। তুমি অত চিন্তা করো না। এইভাবে বাড়িতে বসে থাকলে হবে না, যাই একটু বড়বাবুর কাছ থেকে ঘুরে আসি। যদি কোনো কাজের সন্ধান পাওয়া যায়, সংসারটাকে যদি একটু ধরা যায়। ঠিক আছে, সাবধানে যাও, ছাতাটা নিয়ে বেরিও। আর আমি দেখছি ঘরে যা আছে তাই দিয়েই কিছু একটা বানিয়ে নিই। মৃত্যুঞ্জয় জমিদার বাবুর বাড়ি গেল, কারণ এই বর্ষায় তার যে কাজ নেই। যদি কোনো কাজের উপায় থাকে তার জন্য গিয়ে সে জমিদার বাবুকে বলল, বাবু, হাতে যদি কোনো কাজের সন্ধান থাকে তো একটু খুঁজে দেন না, সংসারটাতে খুব উপকৃত হই। হাতে একদমই টাকা পয়সা নেই, কিভাবে সংসার চালাবো আমি সেটাও মাথায় ঢুকছে না, যেভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। যা বৃষ্টি পড়ছে, তুই এখন তাড়াতাড়ি বাড়ি চলে যা। বর্তমানে তো কাজের কোনো সন্ধানে আমার কাছে নেই। যদি কোনো কাজের সন্ধান আসে তোকে আমি অবশ্যই ডাক পাঠিয়ে দেবো, তুই তখন চলে আসিস। এখন তুই বাড়ি চলে যা। কী ব্যাপার, তুমি চলে আসলে? কোনো কাজের সন্ধান পেলে না? আমি এই জন্যই বলেছিলাম যে এখন যেতে হবে না, বৃষ্টির মধ্যে যা আছে তাতেই আমাদের টুকটুক করে চলে যাবে। না গিন্নি, বড়বাবুকে খুব বললাম, তবু কাজের কোনো সন্ধান নেই, আর মনটা ভালো নেই। তুমি তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ঘরে কিছুই ছিল না বুঝলে, শুধু ডালে চালে একটু খিচুড়ি চাপিয়ে দিয়েছি। খেয়ে বলো দেখিনি কেমন হয়েছে। জানোই তো অভাবের সংসার, এর থেকে আর বেশি কিছু করতে পারিনি। দারুণ হয়েছে খিচুড়িটা গিন্নি, তবে এর সাথে যদি একটু ঘি দিতে না, তবে বেশ জমে যেত। আর সাথে ডিমের মালাইকারি হলে উফ, তার স্বাদটাই আলাদা হতো। নাও নাও, অনেক হয়েছে, আর প্রশংসা করতে হবে না। 3-4 দিনেও যদি বৃষ্টি না কমে, এই খিচুড়ি খেয়ে আমাদের কাটাতে হবে। তখন দেখবো কেমন মুখে রোষে। 3 দিন হতে চলল, এখনও বৃষ্টির গতি কিছুতেই কমলো না, বরং আরও বেড়েই চলেছে। এইভাবে মৃত্যুঞ্জয়বাবু তার স্ত্রীকে নিয়ে তাদের সংসারের অভাব আরও বেড়ে চলল। এই নিয়ে তারা দুজনে খুবই চিন্তা করতে লাগলো। গিন্নি, বৃষ্টি যে থামলোই না, এভাবে আর কতদিন বাড়িতে বসে থাকবো? আমার তো বিরক্ত লেগে যাচ্ছে, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। গিন্নি, তুমি এবার বলো, এবার আমি কি করব? এবার আমাদের কিছু একটা করতেই হবে, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি যে আমাকে টাকা দিতে সংসার খরচের জন্যে, তার থেকে জমিয়ে জমিয়ে কিছু টাকা আছে, তুমি ওই টাকাটা নিয়ে গিয়ে বাজারে যাও, আর ওখান থেকে একটা ঘি আর কয়েকটা ডিম কিনে নিয়ে এসো। এই বর্ষার দিনে আমি বাড়ির সামনে খিচুড়ি আর ডিমের কারির একটা দোকান দেব। আমাদের গ্রামের সামনে যে মেসটা আছে, শুনেছি সেখানকার রান্নার মাসি নাকি আসছে না, ছেলেগুলোর খুবই কষ্ট হচ্ছে। ভাবছি এই সুযোগে যদি আমাদের কাছ থেকে কিনে খায়, তাহলে আমাদেরও পয়সা ইনকাম হবে। কি বলো, কেমন বুদ্ধি? সত্যি গিন্নি, তোমার বুদ্ধির এলেম আছে বটে। আর তুমি যা খিচুড়ি বানাও, তাতে হেভি ব্যবসা চলবে। আর যেমন কথা তেমন কাজ। মৃত্যুঞ্জয়বাবু তার স্ত্রীর জমানো টাকা থেকে ঘি আর ডিম কিনে নিয়ে আসলো,
আর তার স্ত্রী সুন্দর করে খিচুড়ি বানাতে লাগলো। আর তাদের বাড়ির সামনে একটি ছাউনি লাগিয়ে সে খিচুড়ির দোকান দিতে লাগলো। প্রথম দিন অল্প লোক হলেও আস্তে আস্তে লোকের ভিড় বাড়তে থাকলো। এই করে করে তার খিচুড়ির সুস্বাদুকর রান্না চারিদিকে ছড়িয়ে গেল, আর তাদের ব্যবসাটা খুব ভালোভাবে চলতে থাকলো। এইভাবেই তারা সুখে সংসার করল।